আইপিএল 2026-এর মঞ্চে এমন কিছুকে কেউ কল্পনা করেছিল? ৪৭ বল, 10টি বিশাল ছক্কা। যখন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গ্যালারি ভর্তি দর্শক দিল্লির জয়ের অপেক্ষায় ছিল, ঠিক তখনই নিউজিল্যান্ডের এক বিধ্বংসী ওপেনার ক্রিকেটের ব্যাকরণ বদলে দিলেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র ৪৭ বলে সেঞ্চুরি পূর্ণ করে ফিন অ্যালেন শুধু ম্যাচ জেতাননি, বরং আইপিএলের ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে নিয়েছেন। মাত্র ৫ ওভার ২ বল বাকি থাকতেই যখন ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয় আসে, তখন বুঝতে হবে এটি কেবল একটি জয় নয়, এটি ছিল প্রতিপক্ষের ওপর কলকাতার একছত্র আধিপত্যের প্রমাণ। কিন্তু এই জয়ের নেপথ্যে কি কেবল ফিন অ্যালেনের ব্যাট ছিল, নাকি সুনীল নারিনের সেই রহস্যময় স্পিন, যার সামনে দিল্লির ব্যাটাররা অসহায় আত্মসমর্পণ করেছিলেন? ম্যাচের শেষ বলে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করার সেই গাণিতিক সমীকরণটি কেমন ছিল? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব কেকেআরের এই টানা চতুর্থ জয়ের পেছনের আসল কারিগরদের, এবং দেখব আইপিএল 2026-এর এমন কিছু পরিসংখ্যান যা আপনাকে অবাক করতে বাধ্য করবে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ শেষ দিকে রয়েছে একটি বিশেষ গাণিতিক বিশ্লেষণ। ৮ই মে 2026 দিল্লির হোম গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল কেকেআর এবং দিল্লি ক্যাপিটালস। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি, কিন্তু অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ যেন সেদিন কলকাতার বোলারদের জন্য পাতা ছিল এক মরণ ফাঁদ। দিল্লির ইনিংসের শুরু থেকেই কলকাতার বোলাররা অত্যন্ত নিয়ন্ত্রিত বোলিং শুরু করেন। ২০ ওভারের খেলা শেষে দিল্লি ক্যাপিটালস স্কোরবোর্ডে মাত্র ১৪২ রান সংগ্রহ করতে সক্ষম হয়, যেখানে তারা হারিয়ে ফেলে তাদের গুরুত্বপূর্ণ ৮টি উইকেট। দিল্লির হয়ে শ্রীলঙ্কান ওপেনার প্রথম নিসাঙ্কা লড়াই চালিয়েছিলেন এবং একটি লড়াকু হাফ সেঞ্চুরি উপহার দেন, কিন্তু অন্য প্রান্ত থেকে তাকে যোগ্য সঙ্গী দেওয়ার মতো কাউকেই পাওয়া যায়নি। কলকাতার ফিল্ডিং এবং বোলিং ডিসিপ্লিন বুঝিয়ে দিচ্ছিল যে তারা আজ জয়ের জন্যই মাঠে নেমেছে। এবার আসা যাক কৌশলগত বিশ্লেষণে। দিল্লির ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেন সুনীল নারিন। তিনি তার নির্ধারিত ৪ ওভারের স্পেলে মাত্র ৪.25 ইকোনমি রেটে রান খরচ করেন। আধুনিক টি-20 ক্রিকেটে যেখানে ব্যাটাররা বোলারদের উপর চড়াও হন, সেখানে ৪ ওভারে মাত্র ১৭ রান দেওয়া এক অবিশ্বাস্য দক্ষতা। অন্যদিকে তরুণ পেসার কার্তিক তিয়াগী ২৫ রান খরচ করে তুলে নেন ২ উইকেট। মিডল ওভারে দিল্লির আক্রমণাত্মক ব্যাটারদের বেঁধে ফেলার কাজটা নিখুঁতভাবে করেছিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। তিনি গুরুত্বপূর্ণ সময়ে নীতিশ রানাকে আউট করে দিল্লির বড় রানের স্বপ্ন ভেঙে চুরমার করে দেন। ১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কলকাতা শুরু থেকেই ছিল আগ্রাসী। ফিন অ্যালেন এবং ক্যামেরুন গ্রিনের জুটিতে পাওয়ার প্লেতেই ম্যাচ দিল্লির হাত থেকে বেরিয়ে যায়। গ্রিন ২৭ বলে ৩৩ রানের একটি পরিপক্ক ইনিংস খেলে অ্যালেনকে স্ট্রাইক রোটেট করতে সাহায্য করেন, যা ছিল কেকেআরের কৌশলের এক অবিচ্ছেদ্য অংশ। ম্যাচের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তটি ছিল যখন কলকাতার জয়ের প্রয়োজন ছিল মাত্র ২ রান। স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে থাকা ফিন অ্যালেন তখন ব্যক্তিগত ৯৪ রানে অপরাজিত। গ্যালারিতে টান টান উত্তেজনা। ফিন অ্যালেন কি সেঞ্চুরি পূর্ণ করতে পারবেন, নাকি সিঙ্গল নিয়ে দলকে জয় এনে দেবেন? বোলার মুকেশ কুমারের করা বলটিকে অত্যন্ত সাহসিকতার সাথে মিড উইকেটের ওপর দিয়ে সীমানা পার করে দেন ফিন অ্যালেন। একটি বিশাল ছক্কার মাধ্যমে তিনি পূর্ণ করেন তার আইপিএল কেরিয়ারের প্রথম সেঞ্চুরি এবং দলকে এনে দেন ৮ উইকেটের এক ঐতিহাসিক জয়। তার এই সেঞ্চুরিটি আসে মাত্র ৪৭ বলে। লক্ষ্য তাড়া করতে নেমে কলকাতা ১৫ ওভারের ভেতরেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়, যা তাদের নেট রান রেটকে এক লাফে অনেকখানি বাড়িয়ে দিয়েছে। এই জয়ের ফলে আইপিএল 2026-এর পয়েন্ট টেবিলে কেকেআর তাদের শীর্ষস্থান আরও মজবুত করল। টানা 4টি জয় যে কোনো দলের আত্মবিশ্বাসকে তুঙ্গে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। ফিন অ্যালেনের এই ইনিংসটি কেবল কেকেআর সমর্থকদের জন্যই নয়, বরং পুরো ক্রিকেট বিশ্বের জন্যই ছিল একটি বিশেষ উপহার। এখন প্রশ্ন হলো, কেকেআরের এই অপ্রতিরোধ প্রতিরোধ করতে পারবে কোন দল? ফিন অ্যালেন কি পারবেন এই ফর্ম ধরে রাখতে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ক্রিকেটের এমন গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।